দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে, রাজনৈতিক নেতৃত্বকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করেছিল ওই আধিপত্যবাদীদের দোসর শেখ হাসিনা। ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশে সক্রিয় রয়েছে। জনগণের আন্দোলন, জনগণের বিশ্বাস, জনগণের স্বপ্ন এবং জনগণের আস্থার জায়গাগুলোকে অত্যন্ত সুকৌশলে একটার পর একটা বক্তব্য, বিবৃতি এবং একটার পর একটা ষড়যন্ত্র করে করে সেগুলোকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। এই ব্যাপারে জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। পাশাপাশি জামাত ইসলামী সহ এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতাকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা আন্দোলনের 16 এজেন্ট বলে যারা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা দাবি করত, ওই আওয়ামী লীগ যুবলীগ দাবি করত, তাদের হাতেই আমাদের এই প্রিয় মাতৃভূমির প্রাণ শক্তি, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়া হয়েছিল আধিপত্যবাদীদের হাতে। যার কারণে এখানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, জহির রায়হানকে হত্যা করা হয়েছে, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। তারাই আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আবার নতুন করে চক্রান্তে মেতে উঠেছে। বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, ইতিবাচক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, যারা জ্ঞানী, যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, এই ধরনের ব্যক্তিদেরকে, দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে, রাজনৈতিক নেতৃত্বকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করেছিল ওই আধিপত্যবাদীদের দোসর শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমকে হত্যা করা হয়েছে, আব্দুল কাদের মোল্লা বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবী, উদ্যোক্তা, বাংলাদেশের অর্থনীতির রূপকার মীর কাসেম আলীকে হত্যা করা হয়েছে। সোনার বাংলার সম্পাদক, বিশিষ্ট বুদ্ধিজীবী, জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে। এভাবেই একে একে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সাংবাদিক অঙ্গন, ব্যবসায়িক অঙ্গন এবং বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করছেন, চৌকস নেতৃত্বগুলোকে একের পর এক ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের অংশ হিসাবে। কারণ 2024 সালে 7ই জানুয়ারি পিছন দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা বুঝেছিল এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না। সুতরাং আধিপত্যবাদীদের আতঙ্ক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কম সময়ের মধ্যেই হত্যার চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে। সামনের চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস, সামনের চ্যালেঞ্জ হচ্ছে